শ্রোত্রং চক্ষু স্পর্শনঞ্চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ান উপসেবতে। শ্রীমদ ভগবত গীতার পুরুষোত্তম যোগের নবম শ্লোক। কয়েকটা দিন বাদ চলে গেছে মাঝখানে, ঠিক শরীরের সঙ্গে আমি ঠিক একাত্মতা অনুভব করতে পারিনি জায়গাটায়, যে কারণে গীতার মতন গ্রন্থের আলোচনা ব্যাহতই হয়েছে। যারা গীতা প্রত্যহ শোনেন, গীতার আস্বাদন গ্রহণ করেন, গীতাকে ভালোবাসেন, শ্রীমদ ভগবত গীতার প্রতি শ্রদ্ধাশীল, তারা নিশ্চয়ই কষ্ট পেয়েছেন, আমি জানি, বুঝি। তবু আমিও পেরে উঠিনি। যাই হোক, বেশ কিছুকাল পরে, কিছুদিন পরে আবার আমরা পুরুষোত্তম যোগে এসে দাঁড়িয়েছি এবং শ্লোক সংখ্যা হলো নবম। আমাদের প্রাণ শরীরং, তার আগের শ্লোকটা একটু দেখবেন। শরীরং যদবাপ্নতি যচ্চাপুত ক্রামতিশ্বর গৃহীত্বৈতানি সংজাতি বায়ুর গন্ধান ইবাশয়াত। যখন দেহ থেকে দেহান্তরিত হয় জীবাত্মা, তখন ধীরে সে তার নিজস্ব সত্তা নিয়ে, যেমন গন্ধ নিয়ে ফুল, যেমন ফুল যখন শুকিয়ে যায়, গন্ধ যেমন হারিয়ে যায়, তেমনি সে নতুন একটা জীবনে প্রবেশ করে, সেখানে গন্ধ ছড়ায়। এইভাবেই চলছে অনাদি অনন্তকাল ধরে জীবের আসা এবং যাওয়া, আসা এবং যাওয়া, আসা এবং যাওয়া। বায়ু ফুল থেকে গন্ধ নিয়ে সূক্ষ্ম কণা সমূহ নিয়ে যায়, ঠিক জীবও এক দেহ পরিত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে। তখন এই সবকে সঙ্গে যখন যায় এক দেহ থেকে আরেক দেহে, তখন এই সব কিছুকে, পঞ্চ ইন্দ্রিয়, মনকে একসঙ্গে নিয়ে চলে যান। এইভাবেই কিন্তু অনাদি অনন্তকাল যাবৎ জীবের আসা যাওয়া চলছে। বায়ুর গন্ধা নিবাস হয়াত। শ্রোত্রং চক্ষু স্পর্শনঞ্চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ান উপসেবতে। জীবাত্মা কি করেন না, কর্ণ, চক্ষু, ত্বক, রসনা, নাসিকা এবং মনকে আশ্রয় করে শব্দাদি বিষয় সকল ভোগ করে থাকেন। জন্মান্তর রহস্য বড় চমৎকার। জীবের উৎক্রান্তি, এক দেহ থেকে আর এক দেহে যাওয়া, সূক্ষ্ম শরীর, সেই সূক্ষ্ম শরীর নিয়ে গতাগতি, এটা বড় আশ্চর্যজনক। কারণ আত্মা তো অকর্তা, উদাসীন, নিত্যমুক্ত। প্রকৃতি বা দেহ বন্ধন বশতই তিনি বদ্ধ হন। মৃত্যুর পর যখন সেই দেহ বন্ধন চলে যায়, তখনই তিনি মুক্ত হয়ে স্বস্বরূপ লাভ করতে পারেন। তখন আর প্রকৃতি কোথায়? দ্বিতীয়ত, জীব এক দেহে পাপ পুণ্যাদি সঞ্চয় করে, জন্মান্তরে অন্য দেহে তার ফল ভোগ করে। এই বা কিরূপ ব্যবস্থা? প্রশ্ন আসতে পারে এই জাতীয়। তার উত্তরে বলা যায়, মৃত্যুর পর জীবের দেহ বন্ধনও ঘটে না, অন্য দেহ পাপ পুণ্যাদির ফলভোগ হয় না, এই দেহই থাকে। দেহ দুটো, একটা স্থূল শরীর আর একটা সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর। চর্মচক্ষুতে স্থূল শরীরই দেখা যায়, সূক্ষ্ম শরীর দেখতে গেলে জ্ঞান চক্ষুর দরকার। তাই ভগবান বলেছেন, সূক্ষ্ম শরীর নিয়ে জীব কিরূপে যাতায়াত করে এবং পাপ পুণ্যাদির ফলভোগ করে, তা অজ্ঞলোকে দেখতে পায় না। কেবল জ্ঞানীগণ জ্ঞাননেত্রে দর্শন করে কৃতার্থ হন বা বুঝতে পারেন। এই দৃশ্যমান স্থূল শরীর ও অদৃশ্য সূক্ষ্ম শরীর কোনটি কিসের দ্বারা গঠিত আগেই বলা হয়েছে। তার মধ্যে ক্ষিতি, অপ প্রভৃতি 5টি স্থূল পদার্থ, বাকি মহত্তত্ত্ব থেকে পঞ্চতন্মাত্র পর্যন্ত 18টি সূক্ষ্ম পদার্থ এবং প্রকৃতি সকলের নির্বিশেষ কারণ স্বরূপ
সূক্ষ্মানুসূক্ষ্ম পদার্থ ইত্যাদি পঞ্চস্থূলভূত দিয়ে নির্মিত যে দেহ বা শরীর, তাই স্থূল শরীর। মহত্তত্ত্ব, অহংকার তত্ত্ব, দশেন্দ্রিয়, মন ও পঞ্চতন্মাত্র, এই 18টির দ্বারা গঠিত যে দেহ সেটা সূক্ষ্ম শরীর। আর সকলের মূল কারণ প্রকৃতিকেই কারণ শরীর বলে। মৃত্যুকালে পঞ্চভূতাত্মক স্থূল শরীরই বিনষ্ট হয়। সূক্ষ্ম শরীর নিয়ে জীব উৎক্রমণ এবং পূর্ব কর্মানুযায়ী নূতন স্থূল দেহ ধারণ করে ওই সূক্ষ্ম শরীর নিয়ে পাপ পুণ্যাদি ফলভোগ করে। এবং এই কারণে তার মন, বুদ্ধি, ধর্ম অধর্ম আদি সংস্কার অর্থাৎ স্বভাব পূর্ব জন্মানুযায়ী হয়। তবে জন্মগ্রহণকালে পিতামাতার দেহ থেকে লিঙ্গ শরীর যে দ্রব্য আকর্ষণ করে নেয়, তাতে তার দেহ স্বভাবের ন্যূনাধিক তফাৎ হতে পারে, ভাবান্তর হতে পারে। সুতরাং কেবল স্থূল দেহের সংসর্গ লোপ হলেই যে জীবের মুক্তি হয় না, সূক্ষ্ম শরীরও যখন লোপ পায় তখনই জীবের সত্যরূপ প্রতিভাত হয়। এগুলো কিন্তু বুঝতে হয় প্রত্যেককে। এগুলো আমরা চট করে পড়ে গীতা পড়ে বুঝতে পারবো না। এর জন্য একটা চেতনা দরকার, এর জন্য একটা চেতনার প্রয়োজন আছে। একেই বলা হয় সাংখ্যের সূক্ষ্ম শরীর। বেদান্ত মতে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ প্রাণ এবং বুদ্ধি, মন, এই সপ্তদশ অবয়বে সূক্ষ্ম শরীর গঠিত। সাংখ্য মতে পঞ্চ প্রাণ একাদশ ইন্দ্রিয়েরই অন্তর্ভুক্ত। আত্মার এই বিভিন্ন আবরণ বা শরীরকে কোষ বলা হয়। কোষ 5টা: অন্নময় কোষ, পঞ্চভূতাত্মক স্থূল শরীর; মনোময় কোষ, মন ও পঞ্চ জ্ঞানেন্দ্রিয়; প্রাণময় কোষ, প্রাণ ও পঞ্চ কর্মেন্দ্রিয়; বিজ্ঞানময় কোষ, বুদ্ধি ও পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। এই 3টে মিলে সূক্ষ্ম শরীর। আর আনন্দময় কোষ, অবিদ্যা বা প্রকৃতি, এটি কারণ শরীর বলে। মহাভারতে উল্লেখ আছে, যম সত্যবানের শরীর থেকে এক অঙ্গুষ্ঠ পরিমাণ পুরুষকে আকর্ষণ করে নিয়ে চললেন। অঙ্গুষ্ঠ মাত্র পুরুষং নিশ্চকর্ষ যম বলা, এটা বলা আছে। এটাই সূক্ষ্ম শরীর। যোগীগণ সূক্ষ্ম দেহ নিয়ে স্থূল দেহ থেকে বহির্গত হয়ে অন্য শরীরে প্রবেশ করতে পারেন। মহাভারতে এরকম ঘটনার উল্লেখ আছে। আশা করি যারা একটু সাধারণ ধারণা নিয়ে চলবেন বা গীতা পড়বেন তারা এগুলো বুঝতে পারবেন একটু আধটু। তবে জায়গাগুলো কঠিন, জায়গাগুলো জটিল, জায়গাগুলো অত্যন্ত তাৎপর্যময়। উৎক্রামন্তং স্থিতং বাপি ভুঞ্জানং বা গুণান্বিতং বিমূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষ। এই যে জীবের যাওয়া আসা, এটা বিমূঢ় যারা, তারা কিন্তু কেউ বুঝতে পারে না। বিমূঢ় মানে বিশেষভাবে মূর্খ, শাস্ত্র জ্ঞানহীন। জ্ঞানচক্ষুর দ্বারাই এটা ধরা যায়। জীব কিভাবে সত্তাদি গুণযুক্ত হয়ে দেহে অবস্থান করে বিষয়সমূহ ভোগ করে, অথবা কিভাবে দেহ থেকে উৎক্রান্ত হয়, তা অজ্ঞ ব্যক্তি দেখতে পান না, কিন্তু জ্ঞানীগণ জ্ঞাননেত্রে দর্শন করে থাকেন। কথাটা তাৎপর্যপূর্ণ। এই জন্য মানুষের জীবনে জ্ঞানের প্রয়োজন আছে। সংসারে কেউ কিন্তু মরে না, পরিবর্তিত হয়, এক দেহ থেকে আর এক দেহে যায়। জীব কিভাবে সত্তাদি গুণযুক্ত হয়ে দেহে অবস্থান করে বিষয়সমূহ ভোগ করে, অথবা কিভাবে দেহ থেকে উৎক্রান্ত হন মানে বেরিয়ে যান, তা অজ্ঞ ব্যক্তিগণ দেখতে পান না, কিন্তু জ্ঞানীগণ জ্ঞাননেত্রে দর্শন করে থাকেন। পরিষ্কার বলছেন 10 নম্বর শ্লোকে, উৎক্রামন্তং স্থিতং বা বিভুঞ্জানং বা গুণান্বিতং বিমূঢ়া ন অনুপশ্যন্তি। তারা বিমূঢ়, মূর্খ, তারা কেউ কিছু বুঝতে পারে না। জগতে এই মূর্খের সংখ্যাই বেশি। পশ্যন্তি জ্ঞানচক্ষুষ, একমাত্র জ্ঞানচক্ষুষ্মান যারা, জ্ঞানচক্ষুর অধিকারী যারা, তারা দেখতে পান এটা। যতন্ত যোগিনশ্চৈনং পশ্যন্তি আত্মন্নবস্থিতম, যতন্ত অপকৃতাত্মান
নৈনম পশ্যন্তি অচেতস। শ্লোক সংখ্যা হলো 11। আপনারা শ্লোকটা দেখে নেবেন। পরিষ্কার বলা আছে, সাধনে যত্নশীল যোগীগণ আপনাতে অবস্থিত হয়ে এই আত্মাকে দর্শন করে থাকেন। যারা সাধনশীল, সাধনের যত্নশীল, তারাই কিন্তু এটা বুঝতে পারেন এই দেহটার মধ্যে আত্মা বিরাজ করছেন, আত্মা কষ্ট পাচ্ছেন, আত্মা দুঃখ পাচ্ছেন, আত্মা সুখী হচ্ছেন, এটা অনুভব করতে পারেন। কিন্তু যারা অজিতেন্দ্রীয় বা অবিবেকী, তারা যত্ন করলেও তাকে দেখতে পায় না বা বুঝতে পারে না। এটা বড় সাংঘাতিক কথা। দেহস্থিত জীব কিরূপে ত্রিগুণের দ্বারা বদ্ধ হয়ে বিষয় ভোগ করে, অথবা কিরূপে এক দেহ থেকে বহির্গত হয়ে দেহান্তরে প্রবেশ করে, এই জীবকে তার প্রকৃত স্বরূপ কি, এ সকল তত্ত্ব বড় বিজ্ঞেয়। কেবল শাস্ত্রাভ্যাসে আত্মদর্শন হয় না। যারা ইন্দ্রিয় জয় করে যোগযুক্ত চিত্তে সাধনা করেন, তারাই কেবল আত্মাকে দর্শন করতে পারেন। অবিবেকীগণ শাস্ত্রাদি প্রমাণ অবলম্বনে চেষ্টা করলেও আত্মতত্ত্ব বুঝতে পারেন না। এটাই হলো দুটো শ্লোকের মূল তাৎপর্য, অর্থাৎ 10 এবং 11। আশা করি যারা শ্লোকগুলোর সঙ্গে পরিচিত হবেন, তারা বিষয়টাকে অনুধাবন করবার চেষ্টা করবেন। শ্লোক পড়ে গেলেই শুধু হলো না, শ্লোকগুলো দেখে গেলেই শুধু হলো না, অন্যয়গুলো দেখে গেলেই হলো না। প্রত্যেকটা শব্দের তাৎপর্য ভালো করে বোঝা দরকার। এরপর 12 নম্বর শ্লোকে এসে বলছেন ভগবান, যদ আদিত্যগতম তেজ যদ ভাসয়তে অখিলম, যদ চন্দ্রমসী যদ চাগ্ন তৎ তেজ বিদ্ধিমামকম। অর্জুন, সূর্যের মধ্যে যে তেজ আছে, যা অখিল জগৎকে আলোকিত করে, চন্দ্রের মধ্যে যা আছে, চন্দ্রে এবং অগ্নিতে, সেই তেজ আমার তেজ, সেই তেজ তুমি আমার বলে জেনো। গামাবিশ্ব চ ভূতানি ধারয়াম মহমোজসা, পুষ্ণামি চৌষধি সর্বা সমভূতা রসাত্মক। পরিষ্কার বলছেন 13 নম্বর শ্লোকে এসে, আমি পৃথিবীতে অনুপ্রবিষ্ট হয়ে নিজের বলের দ্বারা, নিজের শক্তির দ্বারা সমস্ত প্রাণীগণকে, ভূতগণকে ধারণ করে আছি। আমি অমৃত রসস্বরূপ চন্দ্ররূপ ধারণ করে বৃহি জবাদি ঔষধিগণকে পরিপুষ্ট করে থাকি। ধান পুষ্ট হয় চাঁদের আলোকে। এই সমস্ত যে বিভিন্ন ঔষধিগণ, যা একবার ফল দিয়ে মরে যায়, যে সমস্ত গাছ একবার ফল দিয়ে মরে যায়, তাদের ঔষধি বলা হয়। ভগবান নিজেই বলছেন, আমি অমৃত রসযুক্ত চন্দ্ররূপ ধারণ করে বৃহি, বৃহি মানে ধান, জবাদি, জবাদি শস্য, এই সমস্ত ঔষধিগণকে আমি পরিপুষ্ট করে থাকি। শ্লোক সংখ্যা হচ্ছে 13 নম্বর শ্লোক। গাম আবিশ্ব চ ভূতানি ধারায়ণ মহমোজসা, পুষ্ণামি চৌষধি সর্বা সমভূতা রসাত্মক। সমভূতা মানে চন্দ্রভূতা। আমি চাঁদের আলো দিয়ে, চাঁদের আলোটা কত প্রয়োজনীয় বুঝতে পারছেন এইবার ঔষধির ক্ষেত্রে। কোন ঔষধি ভালোভাবে পুষ্ট হবে না যদি চাঁদের আলো না পায়। পুষ্ণামি মানে তাদের ভালো করে আমি পরিপুষ্ট করে তুলি। সমস্ত ঔষধিগণকে, ঔষধিবর্গকে, ঔষধিগণকে সমভূতা, চন্দ্ররূপে, রসাত্মক, রসময় হয়ে। তাহলে প্রত্যেক ঔষধির মধ্যে যে রস, সেই রসও কিন্তু আমার দান। অহং বৈশ্যানরো ভুক্তা প্রাণিনাং দেহমাশ্রিত, প্রাণাপান সমাযুক্ত পচাম্মন্নম চতুর্বিধম। অর্জুন, পেটের মধ্যে আগুন আছে। লোকে বলে আমার খিদে পেয়েছে, কেউ বলে আমার খিদে পায়নি। এই খিদেটা কি না? জঠর আগ্নি। দেখবেন সাধু ভাষায়, শুদ্ধ ভাষায় একে বলা হয় জঠর আগ্নি, জঠরের অগ্নি। অর্থাৎ যে অগ্নিতে জঠরের অন্ন ধীরে ধীরে নানা রকম ভাবে দেহের মধ্যে সঞ্চারিত হয়। অহং বৈশ্যানরো ভূত্তা, আমি বৈশ্যানর রূপে, জঠরাগ্নি রূপে, প্রাণীনাং দেহমাশ্রিত, সমস্ত প্রাণীগণের দেহে অবস্থান করে, প্রাণাপান সমাযুক্ত, প্রাণ এবং অপান বায়ু সব সঙ্গে মিলিত হয়ে,
চতুর্বিধম অন্নম, 4 রকমের অন্ন, অর্থাৎ চোদ্দ তুষ্য লেজ্জ পেয় আমি পচামি, অর্থাৎ আমি পরিপাক করে থাকি। আমি 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 অহং বৈশ্বানর ভূত্তা, অর্থাৎ ক্ষুধা যখন পাই আমরা খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে বলে চিৎকার করি। এই জঠরাগ্নি বা জঠরের যে অগ্নি যাকে ক্ষুধা বলা হয়, এটাও তিনি। অহং বৈশ্বানর ভূত্তা প্রাণীনাম দেহমাশ্রিত, আমি সমস্ত প্রাণীর দেহে বৈশ্বানর রূপে থেকে প্রাণ ও অপান সমাযুক্ত, প্রাণ এবং অপান সমাযুক্ত হয়ে, প্রাণ এবং অপানের সঙ্গে মিলিত হয়ে চতুর্বিধম অন্ন পচান, 4 রকমের অন্নকে পরিপাক করি। চোদ্দ তুষ্য লেজ্জ পেয়, চোদ্দ মানে যা চিবিয়ে খাওয়া যায়, তুষ্য মানে যা চুষে খাওয়া যায়, লেজ্জ মানে যা চেটে খাওয়া যায়, পেয় মানে যা পান করে খাওয়া যায়। 4 রকমের অন্ন, সবই অন্ন, কিন্তু যা খাওয়া যায় তার নামই অন্ন। অন্ন মানে শুধু ভাত নয়, খাদ্যকেই অন্ন বলে। অর্ধাতুর উপর প্রত্যয় যোগে অন্ন কথাটা এসেছে। অর্ধাতুর অর্থ হলো খাওয়া। পচাম অন্নং চতুর্বিধম, আমি 4 রকমের অন্নকে পরিপাক করি। অন্ন চতুর্বিধ, চোদ্দ তুষ্য লেজ্জ পেয়, একেই বলা হয় খাদ্য, চতুর্বিধ খাদ্য। আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহে অবস্থান করি এবং প্রাণ ও অপান বায়ুর সঙ্গে মিলিত হয়ে চোদ্দ তুষ্যাদি চতুর্বিধ খাদ্য পরিপাক করি। প্রাণবায়ু, অপান বায়ু, অপান বায়ু নিচের দিকে, প্রাণবায়ু উপরের দিকে। দেহযন্ত্রে একখণ্ড রুটি ফেলে দিলে ওটা রক্তে পরিণত হয়। দেহাভ্যন্তরীণ কি কি প্রক্রিয়ার দ্বারা এই পরিপাক ক্রিয়া সাধিত হয় তা জড়বিজ্ঞান বলতে পারে, কিন্তু কোন শক্তি বলে এই কার্য সাধিত হয় তা কিন্তু জড়বিজ্ঞান বলতে পারবে না। এটা ঐশ্বরিক শক্তি, এটা সবাইকে বুঝতে হয়। গীতা না পড়লে এগুলো বোঝা যায় না। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, মত্ত স্মৃতির জ্ঞানম অপহনঞ্চ, বেদস্য সর্বৈর অহমেব বেদ্য, বেদান্তকৃত বেদবিদেব চাহম। আমি সমস্ত, 15 নম্বর শ্লোক, আমি সমস্ত হৃদয়ে, সকলের হৃদয়ে সন্নিবিষ্ট আছি। অর্জুন, প্রত্যেকের মধ্যে আছি। একটা পোকার মধ্যেও আছি, একটা মাকড়ের মধ্যেও আছি, একটা লতার মধ্যেও আছি, একটা ছোট্ট চারা গাছের মধ্যেও আছি, একটা বিরাট বৃক্ষের মধ্যেও আছি, সবকিছুর মধ্যে আছি। মত্ত স্মৃতির জ্ঞানম অপহনঞ্চ, আমার থেকে স্মৃতি, জ্ঞান এবং এদের অভাব। অহমেব সর্বই বেদই বেদ্য, আমি সমস্ত বেদের বেদ্য বা জ্ঞাতব্য বস্তু। আমি বেদান্তকৃত, অর্থাৎ বেদান্তের অর্থ প্রকাশক। বেদবিচ্চ, আমি বেদবিদ, আমি বেদবক্তা, বেদজ্ঞ, বেদবেত্তা। অহমেব, আমি 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 সব। অসাধারণ কথা, অসাধারণ বক্তব্য। 15 নম্বর শ্লোকটা দেখবেন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, মত্ত স্মৃতির জ্ঞানম অপহনঞ্চ, বেদস্য সর্বৈর অহমেব বেদ্য, বেদান্তকৃত বেদবিদেব চাহম, বেদবিদ এব চ অহম, আমি বেদবিদ, আমি বেদ জানি। মানুষ অনেকে বেদ জানে বলে অহংকার করে, কেউ বেদ জানে না, আমি বেদ জানি। দাবিমৌ পুরুষৌ লোকে খরশ্চাক্ষর এবচ, খর সর্বাণী ভূতানি কুতস্থ অক্ষর উচ্চতে। অর্জুন শোনো, দাবিমৌ পুরুষৌ লোকে, খর এবং অক্ষর, এই দুরকম পুরুষ এই জগতে আছে, প্রসিদ্ধ। সর্বাণী ভূতানি, সমস্ত প্রাণী, খর নশ্বর। জগতে যা কিছু দেখছো সমস্ত প্রাণী কিন্তু খর, এরা জন্মেছে মরবে। কুটস্থ, কিন্তু এই সমস্ত খড়ের মধ্যে যিনি কুটস্থ হয়ে আছেন, অধিকারী হয়ে আছেন, আত্মারূপে আছেন, তিনি কিন্তু অক্ষর, তিনি অবিনাশী। তাকে অবিনাশী বলা হয়। কুটস্থ অক্ষর উচ্চতে, পরিষ্কার বলছেন, দাবিমৌ পুরুষৌ লোকে খরশ্চাক্ষর এবচ। এই জগতে ইমৌ, খর এবং অক্ষর, খর এবং অক্ষর, দৌ এবং ইমৌ পুরুষৌ, এই দুই পুরুষ লোকে প্রসিদ্ধ। খর পুরুষ, অক্ষর পুরুষ।
সমস্ত প্রাণী ক্ষর, নশ্বর, কিন্তু আত্মা কুটস্থ যিনি অর্থাৎ অধিকারী যিনি এই সব কিছু, তিনি কিন্তু অক্ষর। এটা কিন্তু মনে রেখো, কখনো ভুলে যেও না, কখনো ভুলে যেও না। খর, অক্ষর এবং পুরুষোত্তম তত্ত্ব, অধ্যায়টার নাম কিন্তু পুরুষোত্তম যোগ। ভগবান ধীরে ধীরে খর অক্ষর তত্ত্ব বুঝিয়ে তারপর পুরুষোত্তমে ঢুকছেন। খর এবং অক্ষর দুই পুরুষে লোকে এই জগতে প্রসিদ্ধ। তার মধ্যে সর্বভূত খর পুরুষ আর কুটস্থ অক্ষর পুরুষ বলে কথিত হন। কুটস্থ অক্ষর পুরুষ বলে কথিত হন। এইবার বলছেন 17 নম্বর শ্লোকে আসুন। উত্তম পুরুষস্তু অন্য, কিন্তু পুরুষোত্তম বলতে বোঝানো হচ্ছে তিনি কিন্তু আলাদা, খর অক্ষরের অতীত। অন্যতু উত্তম পুরুষ পরমাত্মা ইতি উদাহৃত, এর থেকে আলাদা, এর থেকে ভিন্ন কিন্তু উত্তম পুরুষ, তিনি পরমাত্মা। ঈশ্বর ও অব্যয়, তিনি ঈশ্বর নির্বিকার, যিনি লোকত্রয়ং, এই ত্রিলোকে আবিশ্ব প্রবেশ করে বিভক্তি, সব কিছুকে ধারণ করে আছেন, সব কিছুকে পালন করছেন। 17 নম্বর শ্লোকটার দিকে খুব ভালো করে তাকান। উত্তম পুরুষস্তু অন্য, উত্তম পুরুষ কিন্তু আলাদা, তিনি খর অক্ষরের অতীত, তিনি পরমাত্মা, তাকে পরমাত্মা বলে যেন। যে লোকত্রয়মা বিশ্ব, যিনি এই 3 লোককে বেপে বিভক্তি, অব্যয় ঈশ্বর, তিনি অব্যয়, তিনি ঈশ্বর, তিনি এই জগৎকে সবসময় পালন করছেন। যস্মাৎ খরমতীত অহম, আমি কিন্তু যস্মাৎ খরমতীত অহম, অন্য এক উত্তম পুরুষ পরমাত্মা বলে কথিত হন। পরমাত্মা কিন্তু আলাদা, তিনি লোকত্রয়ে প্রবিষ্ট হয়ে সকলকে পালন করছেন, তিনি অব্যয়, তিনি ঈশ্বর। এটা হলো 17 নম্বর শ্লোক। আমার বোঝাতে ভুল হলো, একটু দেখে নেবেন ভালো করে। অন্য এক পুরুষ তিনি পরমাত্মা বলে কথিত হন, তিনি লোকত্রয়ে প্রবিষ্ট হয়ে সকলকে পালন করেন, তিনি অব্যয়, তিনি ঈশ্বর। কিন্তু আমি, এইবার ভগবান নিজের প্রসঙ্গে এলেন। আমি খরের অতীত এবং অক্ষর থেকে উত্তম। আমাকে তুমি খর বলেও বোঝাতে পারবে না, বুঝতে পারবে না। আমাকে অক্ষর বললেও তুমি বুঝতে পারবে না, বোঝাতে পারবে না। সেই জন্য আমি লোক ব্যবহারে এবং বেদে পুরুষোত্তম বলে কথিত। যস্মাৎ খরমতীত অহম অক্ষরাদপি চোত্তম, অতস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। এটাই হলো ভগবানের পুরুষোত্তম তত্ত্বের কথা। এই অধ্যায়টার নামই হলো পুরুষোত্তম যোগ। তিনি খরেরও অতীত, তিনি অক্ষরেরও অতীত। 3টে পুরুষের কথা বলা হলো, খর পুরুষ, অক্ষর পুরুষ এবং উত্তম পুরুষ বা পুরুষোত্তম। এর কোনটিতে কোন তত্ত্ব প্রকাশ করছেন ভগবান? ভগবান বলছেন খর পুরুষ সর্বভূত, অক্ষর কুটস্থ পুরুষ, এবং আমি খরের অতীত এবং অক্ষর থেকেও সম্পূর্ণ আলাদা, উত্তম। এই জন্য আমি পুরুষোত্তম। বিষয়টা কিন্তু খুব জটিল এবং অনুভববেদ্য। প্রত্যেক মানুষকে এটা বুঝতে হবে। আমি খরেরও অতীত, অক্ষরেরও অতীত, আমি পুরুষোত্তম। আমি পুরুষোত্তম বলে নিজের পরিচয়টা দিলেন। সাধারণত কুটস্থ অক্ষর বলতে নির্গুণ নির্বিশেষ ব্রহ্মতত্ত্বই বোঝায়। গীতাও অনেক জায়গায় এই অর্থে কুটস্থ অক্ষর শব্দ ব্যবহার করেছে। 8ম অধ্যায় করেছেন, 11 অধ্যায় করেছেন, 12 অধ্যায় করেছেন। কিন্তু এখানে বলা হচ্ছে আমি অক্ষর থেকে উত্তম, আমি অক্ষর থেকে উত্তম। উপনিষদে এবং ব্রহ্মসূত্রে ব্রহ্মই অদ্বয় পরতত্ত্ব। ব্রহ্মস্বরূপ কোথাও নির্গুণ, কোথাও সগুণ, কোথাও সগুণ নির্গুণ, উভয় গুণেই সর্বদা, উভয় রূপেই বর্ণনা করা হয়েছে। সেটা 17 প্রভৃতি কোন কোন উপনিষদে মূল তত্ত্বের বর্ণনায় দেবতা, ঈশ্বর, পুরুষ প্রভৃতি শব্দ ব্যবহৃত হয়েছে। ভাগবত শাস্ত্রে উপনিষদের এই দেব, ঈশ্বর বা সগুণ ব্রহ্মণ পুরুষোত্তম বলে বর্ণিত হয়েছে, এবং নির্গুণ ব্রহ্মতত্ত্ব অপেক্ষা একে শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে। কেননা ভক্তিমার্গে
অনির্দেশ্য অচিন্ত নির্গুণ তত্ত্বের বিশেষ উপযোগিতা নেই। মহাভারতের নারায়ণী পর্বাধ্যায়ে এই পুরুষোত্তম শব্দ পুনঃ পুনঃ ব্যবহৃত হয়েছে এবং তিনি নির্গুণ হয়েও সুগুণধারক, তিনি অব্যয় পরমাত্মা পরমেশ্বর, এই কথা স্পষ্টই বলা হয়েছে। পুরাণাদিতেও ভগবান পুরুষোত্তমী পরতত্ত্ব পরব্রহ্ম বলে কীর্তিত এবং অনেক জায়গাতেই তার নির্বিশেষ নির্গুণ স্বরূপ অপেক্ষা সবিশেষ সগুণ বিভাগকে বিশেষ বৈশিষ্ট্যের সঙ্গে বর্ণনা করা হয়েছে। গীতাও ভাগবত ধর্মেরই গ্রন্থ, এখানেও কিন্তু পুরুষোত্তম বা ভগবত তত্ত্বই পরমেশ্বরের শ্রেষ্ঠ স্বরূপ বলে বর্ণিত হয়েছেন এবং এখানেই ব্রহ্মতত্ত্বের প্রতিষ্ঠা এরূপ বর্ণনাও আছে। যেমন চতুর্দশ অধ্যায়ের 27 নম্বর শ্লোক, চতুর্দশ অধ্যায়ের 27 নম্বর শ্লোক একটু দেখে নেবেন। মোট কথা, ব্রহ্মই সমস্ত, সর্বং খল্লিদং ব্রহ্ম, এই বৈদান্তিক মূল তত্ত্বই গীতার প্রতিপাদ্য। পূর্বোক্ত 3 পুরুষ সেই মূল তত্ত্বেরই বিশ্লেষণ। এই 3 পুরুষ এক তত্ত্বেরই 3টে বিস্তার, 3টে বিভাগ। এই পরিণামী চেতনা অচেতনাত্মক জগৎ তার থেকেই জলবুদ্বুদের মতো উত্থিত হয়ে আবার তাতেই বিলীন হয়। তার অপরা এবং পরা প্রকৃতি সংযোগে এই সৃষ্ট জগৎ তার জীবভূতা পরা প্রকৃতি ওকে ধারণ করে আছে। এই ক্ষরভাব এবং তার অপরিণামী নির্বিশেষ কুটস্থ নির্গুণ স্বরূপী অক্ষর পুরুষ বা অক্ষর ভাব। আর পুরুষোত্তম ভাবে তিনি নির্গুণ হয়েও সগুণ, সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা, যোগ্য তপস্যার ভোক্তা, সর্বভূতের গতি ভর্তা, প্রভু সাক্ষী নিবাস শরণম শরীর। গীতার মতে এই হলো শ্রেষ্ঠ সমগ্র স্বরূপ তাঁর। এই হলো গীতার মত। গীতা একটু আলাদা ভাবে, স্বতন্ত্র ভাবে এই জায়গাটাকে ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। অক্ষর ভাব আর পুরুষোত্তম ভাবে তিনি সেই অক্ষর, তিনি সেখানে গতি, তিনি গতির ভর্তা, প্রভু সাক্ষী নিবাস ও শরণম সুরী, প্রভব প্রলয় স্থানম নিধানম বিজমী বচর, এই যে বলা হয়েছে শ্লোকে, তিনি কিন্তু সেই গীতার প্রবক্তা, সেই অক্ষর তত্ত্ব। খর হলেও অক্ষর, অক্ষর হলেও খর, এটাই হলো খর অক্ষরের অসাধারণ একটা সামঞ্জস্য, অসাধারণ একটা সামঞ্জস্য, অসাধারণ একটা সামঞ্জস্য। যারা গীতার এই জায়গাটা গ্রহণ করবেন, বুঝতে পারবেন, তারা সত্যি আসল জায়গাটা ধরতে পারবেন বা পেরেছেন বলে আমার মনে হয়। আমি এই আলোচনায় পৃষ্ঠার পর পৃষ্ঠা নিতে পারি না, অনেক অনেক দূরে গিয়েছি, অনেক দূরে এগোবার চেষ্টা করেছি। যারা শুনে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ, আশা করি তারা বুঝতে পারবেন সবকিছুই ধীরে ধীরে। কারণ গীতা এমন একটা শাস্ত্র, গীতা এমন একখানা গ্রন্থ যে তিনি বুঝিয়ে দেন অন্তরে দাঁড়িয়ে। যে মামেব অসংমূঢ় জানাতি পুরুষোত্তম, যিনি অসংমূঢ় অবস্থায়, অসংমূঢ় হয়ে আমাকে পুরুষোত্তম রূপে বুঝতে পারেন, সর্ববিদ, তিনি সবকিছু জানেন। ভজতি মান, তিনি আমারই ভজনা করেন। সর্বভাবেন ভারত, হে ভারত, হে অর্জুন, তিনি সর্বপ্রকারে আমার সেবা করেন। সর্বভাবেন মানে সর্বপ্রকারেন, যত রকমের ভজনের পথ আছে সব পথে আমাকে ভজনা করেন। এটাই হলো বুদ্ধতম শাস্ত্র। ইদমুক্তম ময়া নঘ, এ অনঘ, তোমাকে আমি এই কথাগুলো বললাম। এতদ বুদ্ধা বুদ্ধিমান সাত, তুমি এই বুদ্ধিতে বুদ্ধিমান হও এবং কৃতকৃত্য হয়ে ওঠো, এটাই আমার প্রার্থনা, এটাই আমার ইচ্ছা, এটাই আমার অভিলাষ। আমি মোটামুটি অধ্যায়টা শেষ করলাম, আলোচনা এখনো বাকি রইলেন। আগামীকাল সেই আলোচনায় আমরা আবার প্রবেশ করব। পুরুষোত্তম যোগটা কিন্তু গীতার একটা বিশেষ অধ্যায়, যেখানে পুরুষোত্তম যোগের ব্যাখ্যা এনে, পুরুষোত্তম যোগের আলোচনা এনে ভগবান অনেক সমস্যার সমাধান করে দিয়ে গেলেন। সেই সমস্যাগুলো কি, সমাধানই বা কিভাবে হলো, সেগুলোর আলোচনা আস্তে আস্তে আমরা এর পরের আলোচনায় রাখবার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। গীতা জননীর করুণা লাভে সবাই কৃতকৃতার্থ হন। গীতা জননীকে শ্রদ্ধা করে আমরা যাতে কৃতকৃতার্থ হই,
এই প্রার্থনা যেন আমরা সর্বদা তার চরণে জানাতে পারি। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ ভগবত গীতা জননী, ভগবতী গীতা জননী।